আমার স্লিপ ডিস্ক হয় 1.5 বছর আগে, তখন নাকি ওরা মেসেজ করে। এবার ওই সময় আমার স্লিপ ডিস্ক হয়েছে, মায়ের সাথে কথা বলেছিল নাকি, মা বলেছিল হসপিটালে আছে, ফোন করবে। তখন আমি 3 মাসের জন্য বেড রেস্টে ছিলাম, এটারও প্রুফ আমার কাছে, সবাই জানতো। আমি তখন 3 মাসের জন্য বেডে বিছানায় শুয়ে কাঁদতাম, বন্ধুরা এসে দেখা করে যেতাম, উঠতে পারতাম না, শুধু শুয়ে থাকতাম সোজা হয়ে। তো ওই সময় ওরা মাকে কল করেছিল, বলেছে যে এরকম তো বেড রেস্টে রয়েছে, তো যখন একটু সময় দাও আমি বলবো। যাই হোক, মাথা থেকে বেরিয়ে গেছে। এই 1.5 বছরে ওদের মনে হয়নি যে আমাকে একবার পিং করুক, যে তোমার কাছে টাকা পাই। ইভেন ওই আমার স্লিপ ডিস্কের ঘটনার পরেও ওই দুটো ছেলের মধ্যে একটা ছেলে মাঝে মধ্যে অর্গানাইজারও হয়, মানে শো অর্গানাইজ করে। ওর আমি একটা শোতেও গেছিলাম, দেখা হয়েছিল, ওখানে আমার মনে হয়নি আমাকে বলবে যে আমি তোমার কাছে টাকা পাই বা সামথিং কিছু। হঠাৎ করে মানে যে টাকাটা পাওয়ার কথা না, কারণ কোলাপ ছিল, তবুও সে টাকাটা পাই, তখন তার মনে হয়নি যে কথাটা আমাকে বলবে। কোন যুগে একটা মেসেজ করে রেখেছে, আমি এখনো তোমাদের হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে পারি, মোটামুটি 1500 থেকে 1600 মেসেজ পেন্ডিং রয়েছে। তুমি ফোনই করে নিতে, আবার করে নিতে, একটা ফোন করতে আমাকে। এই 1.5 বছরের মধ্যে ওদের মনে হয়নি, শুধু দেখা হয়েছে তখনও মনে হয়নি। হঠাৎ এখন যখন দেবলীনা নন্দিনী সবাই টানাহিচড়া করছে, মানে যে মোমেন্টে দেবলীনাকে বোঝানো হচ্ছে যে তুমি বেঁচে গিয়ে ভুল করছো, তুমি মরলে না জানো, মানে আমি যে ট্রমাটার মধ্যে থেকে চলছি বা যেটা আমি ফেস করছি, আমার মাথার মধ্যে যেগুলো চলছে, কিছু লোক আছে সেগুলো আরো বেশি করে প্রেশারাইজ করছে, না ঠিকই ছিল, করো, করে নাও। তো যাই হোক, সেই সময় তাদের মনে হয়েছে তারা একটা ভিডিও বানাবে যে আমাদের টাকা মেরে দিচ্ছে। লাস্টে কমিকও হয়েছে, দেবলীনা নন্দী সারা জীবন হাসপাতালে থাকে। আসলে কি বলতো, আমার বাবাও হাসপাতাল তৈরি করেনি, শ্বশুরমশাইয়েরও হাসপাতাল ছিল না, তো মানে কোথাও এমনি কি শুয়ে থাকা যায় না। আর সরকারি হাসপাতালে না, তার মধ্যে এরকম কিছু কেস হলে, মানে যে কাজটা আমি ঘটিয়েছি, এরকম কিছু কেস হলে এমনি থাকা যায় না। পুলিশের কাছে খবর যায়, পুলিশ এসে এনকোয়ারি করে, এনকোয়ারি করার পরে তারপরে যা প্রসিডিওর তা হয়। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি কোনো বড় মহান মানুষ নই। হ্যাঁ, আমাকে দেখতে অনেকে হাসপাতালে এসছে, তো সেটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে, কারণ আমি তাদের শো করি, ভালো সম্পর্ক, তাই তারা এসছে, তারা অনেকেই দেখতে যায়। কিন্তু আমাকে নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি মেয়ে, আমার চরিত্রে দোষটা দেওয়া তোমাদের আগে দরকার, কিছু মানুষের, সবার জন্য নয়। আমি মেয়ে, ওরা দেখতে এসছে, মানে আমি হচ্ছে নেক্সট ওদের সজ্জার সঙ্গী। এটা তোমরা মেনশন করতে চাইছিলে, আমি কমেন্ট দেখেছি, এই তো পেয়ে গেছে, আমি দেখেছি। তো আমি এটাই বলবো, মেয়ে বলে তার চরিত্র খারাপ, এটা প্লিজ বলা বন্ধ করো। আমাকে সবাই ভালোবাসে, সবাই দেখতেছে, মানে কার্টুনাইজ করে অনেক কিছু করা হয়েছে। তো যাই হোক, তো তারপরে সেদিনকে আমি যখন আমি ভিডিওটা আমি দেখিনি, আবারও নাকের গুরু আমাকে পাঠিয়েছে, হচ্ছে সায়ক, এই ভিডিওটা সায়ক পাঠিয়েছে আমাকে। তো আমি হঠাৎ করে দেখলাম একটা টুন করে বাজলো, দিদিভাইকে বললাম দেখো তো ফোনটা, দিদিভাই বললো সায়ক কিছু ডিলিট করা যায়। এখন ওরা যাই হোক কিছু না কিছু এটা নিয়ে, মানে ওরা উল্টো এটা নিয়ে থ্রেড দিচ্ছে, বাট এখানে আমারও যে থ্রেড দেওয়া জায়গা আছে কিন্তু সেটা করিনি। তোমরা অনেকে বলছো না থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করেছো, মানে ওদের নেক্সট ভিডিওটা যেটা ছিল। যাই হোক, 53,000 টাকা আমি পেমেন্ট করার পরে আমি তোকে বলেছি আমি কোনো কমপ্লেন জিডি কিছু করছি না, তোমরা শুধু আরেকটা ভিডিও বানাও। আমি বলো যে আমরা 1.5 বছরের মধ্যে দেবলীনার সাথে কোনো কন্ট্যাক্টই করিনি, কোনো কথা বলিনি। ইভেন ভিডিওটা ছাড়ার আগেও দিদিকে একবার নক করবো, দিদি টাকা পাঠাও, সেটাও করিনি। তো আমি তো জানি আমার কাছে আমার টাকা পায় না, কারণ একটা কাজ করেনি, আমি সেটা টাকা কেন দেবো? আর বাকি যেগুলো আগের করেছিল সেগুলো কোল্যাপ ছিল। আমি যাই হোক, মানে তাই ওদের বক্তব্য ছিল। এখন আমাকে লিখিত নিতে হবে এবার থেকে যাদের সাথে কোল্যাপ করবো, কারণ আমার কাছে তো এটা প্রুফ নেই, বাট আমার টিম মেম্বাররা জানে, যারা আমার সাথে এতদিন ধরে চলেছে। 2011 সাল আমি বলেছিলাম না বন্ধুরা, এই ছেলে দুটো এই সময় ফয়দা লুটতে বসেছে। দেবলীনা এমন মেয়ে নয়, ওরা মানে দেবলীনার কাছ থেকে টাকা পাবে আর এদের মতো ছেড়ে দেবে। এদের হিস্ট্রি আমি মানে শুনলাম, অনেকেই বললো এরা হলো অতীব অসভ্য, মানুষকে ফাঁসাতে 2 মিনিট এদের লাগে না। ঠিক আছে, এরা হলো দুর্গাপুরের ছেলে, অনেক কিছু হিস্ট্রি জেনেছি। তো এদেরকে নিয়ে আমি বলতাম, এরা যদি কন্টিনিউ ভিডিও দেবলীনাকে নিয়ে চালিয়ে যেত, তো এদের হিস্ট্রিটা পুরোটাই আমি খুলে দিতাম। তো তার আর দরকার নেই এদের হিস্ট্রিটা আমার আর খোলা, কারণ এরা যেহেতু বলে দিয়েছে যে আমরা দেবলীনার কাছ থেকে টাকা পেয়ে গেছি। কিন্তু এই যে মানুষ ছেলে দুটো ভিডিও করলো আর কিছু মানুষ দেবলীনাকে বাজে কথা বললো, ওর মতো চিটিং বা জোর চোর জানতামই না, তার মানে ওর বরের সাথে কতটাও অত্যাচার করে। আজকে নিজে ভালো সাজার জন্য কটা খেয়ে নিয়ে বেডে শুয়ে পড়েছে নাটক মেরে বরকে ফাঁসাবার জন্য। আজকে এই ছেলে দুটো মুখ না খুললে বুঝতেই পারতাম না এই ছেলে দুটোর সাথেও অন্যায় করেছে। এইটা আমি মানে নিতে পারিনি কিছু মানুষের কথা। এই যে দেবলীনা বললো না যে আমার কাছে এরা টাকাই পেতো না, যদি পেতো 1.5 বছরের মধ্যে নক করলো না, বা ওদের দেবলীনার সঙ্গে দেখা হয়েছে তখন ওদের চাইতে মনে হয়নি। যখন হাতি কাদায় পড়ে তখন চামচিকিতে লাথি মারে, এরাও লাথি মারতে চলে এসেছিল, কারণ বিপদে পড়েছিল দেবলীনা। বিপদে পড়েছে বলে এরাও দেখছে চলো দেবলীনাকে নিয়ে সবাই ভাইরাল হচ্ছে, আমরাও ভাইরাল হই। কিন্তু বুঝতে তো পারেনি দেবলীনা যে মুখের উপর টাকাটা ছুড়ে দেবে, এরা কিন্তু টাকা পায় না, তাও টাকাটা দিয়ে দিয়েছে। এরা হলো অতীব অসভ্য আর এরা চালাকি করে সোশ্যাল মিডিয়াতে এসেছিল বন্ধুরা, সেটা পরিষ্কার বোঝা গেছে। তো দেবলীনা তো পরিষ্কার করে দিল, এরপরে তোমরা কোনো কথা বলবে না, যাও ছেলেগুলোকে জিজ্ঞাসা করো, কই ছেলেগুলোকে বলো দেবলীনা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে, যাও। আর থ্রেড দিয়ে দেবলীনা ভিডিও ডিলিট করিয়েছে, আমি শুধু চুপ করেছিলাম। থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করিয়েছে, কই ওই ছেলে দুটো বললো না কেন? কেন বললো না? এত সাহস নিয়ে দেবলীনার নামে বদনাম করতে বসে পড়লো, টাকা পাই বলে। আজকে তারপরে বললো ভিডিও ডিলিট করে দিয়েছি, আমরা টাকা পয়সা পাই না, সব শোধ করে দিয়েছে। ওরা তো হিসাব দেখাচ্ছিল 1 লাখের হিসাব, তাহলে 53 না কত বলো 53,000 টাকাতে চুপ করে গেল কেন? 1 লাখের হিসাব দেখাচ্ছিল আগের ভিডিওতে, এই টাকা পাই সেই টাকা পাই, 1 লাখের উপর হিসাব দেখেছে, তাহলে 53,000 টাকা ছিল। আর ওই ছেলে দুটো চুপ করে গেল কেন? কেন চুপ করে গেল? আবার বুঝতে পারতো যে দেবলীনার কাছে 1 লাখের বেশি পাই, তাহলে আমাদেরকে 53,000 টাকা দিয়েছে, আমরা থামবো না। আর ভিডিও কেন ডিলিট করলো? বলেছিলাম না এরা ফয়দা লুটতে এসে, সবাই যখন দেবলীনাকে নিয়ে ফয়দা লুটতে এসে, এরা ফয়দাটা লুটতে এসেছিল। আমি প্রথম দিনই বলেছিলাম, কিন্তু কারোর আমার কথা মানে পাত্তাই দেয়নি। আমাকে সব বাজে বাজে কথা বলেছে। আমাকে তো কেউ বলছে দেবলীনার দালাল, তোকে দেবলীনা টাকা দিয়ে কিনে রেখেছে, অনেক কথাই আমাকে বলছে। দেখো আমাকে টাকা দিয়ে কেন, আমাদের মতো প্রতিবাদী মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আর তোমরা তো টাকার লোভী, তোমরা মিথ্যা বলে টাকা ইনকাম করো, নিজেদের চ্যানেলে মিথ্যা পোস্ট দিয়ে টাকা ইনকাম করো, যেটা কিনা দেবলীনাকে নিয়ে তোমরা মিথ্যা পোস্ট করে ইনকাম করছো, যেখানে কিনা দেবলীনার বর যায়নি, পুরনো আগের ফটো এনে অবশেষে দেবলীনার বর দেবলীনার কাছে গেল, যেটা বলে তোমরা পোস্ট দিয়েছো। তোমরা মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী নয়, ঠিক আছে? তোমরা মিথ্যাবাদী, আমি একদমই মিথ্যাবাদী নয়, সেটা প্রমাণ হয়ে গেছে। আর নতুন করে আর কি বলবো? তো এটাই বলতে চাইছি, আশা করি তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে গেলে যে দেবলীনা বলেই দিয়েছে যে আমি
ওদের মানে ওরা আমার কাছ থেকে টাকা পায় না, যদি টাকা পেতো 1.5 বছরের মধ্যে একবারও নক করলো না বা ফোনও করলো না। হ্যাঁ, ভিডিও করতে হলো, ভিডিও। ওরা যদি ভালো ধোয়া তুলসী পাতা হতো না, 1 লাখের ওপরে পায়। আগের ভিডিওটাই বলেছিল যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং সেই ভিডিওটা অনেকের চ্যানেলে চলছে, তোমরা চাইলে সেই ভিডিওটা চেক করে এসো, সেখানে বলেছিল 1 লাখ। তাহলে দেবলীনা 53,000 টাকা দিল আর চুপ করে গেল, 53 না 55 বললো, আমি এই দুটোর মধ্যে একটা হবে। তো যাই হোক, যদি ভুল করি আমাকে ঠিক করে দিও তোমরা কমেন্টে। তো সেখানে চুপ করে গেল আর ভিডিওটা ডিলিট করে দিল। তার মানে কত ছ্যাঁচো তোমরা জানো। এখানে দুর্গাপুরে একটা পার্লারে শ্যুট করেছিল, ঠিক আছে, একটা পার্লারে শ্যুট করেছিল। আমি তোমাদেরকে বলছি এই ছেলে দুটোর বিষয়ে, জাস্ট একটু বলছি। মানে এই ছেলে দুটো কতটা নোংরা, যখনই এরা মুখ খুলেছিল না, যখনই বললো দুর্গাপুরে, আমি কিন্তু খবর লাগিয়ে নিয়েছিলাম। এই ছেলে দুটো একটা পার্লারে কাজ, মানে যে টাকা দিয়ে ওরা মানে ক্যামেরা ভিডিও করতে ভালোবাসে, তো যাই হোক, একটা মানে মেয়ের শ্যুট করছিল একটা পার্লারে, ঠিক আছে। তো সেই পার্লারে যে টাকা দিয়ে ওরা মানে কন্ট্যাক্ট হয়েছিল, মানে 100 ডিগ্রি ঘুরে গেছিল, লিখিত হয়নি, ঠিক আছে, লিখিত হয়নি, মুখে মুখে কন্ট্যাক্ট হয়েছিল, ফোনে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল। তো যথারীতি ওরা ডাকে, ওরাও চলে আসে, তারপরে বলে এত টাকা নেবো শ্যুট টুট হয়ে যাওয়ার পরে। তোমরা জানো এই ছেলে দুটো অতীব অসভ্য, অতীব নোংরা ছেলে। এই ছেলে দুটোকে কোথাও কেউ কাজে রাখবে না। দেবলীনাকে নিয়েও ব্যবসা করতে বসেছিল, যদি দেবলীনা টাকাটা না পাঠিয়ে দিত তাহলে ব্যবসা করতে আরো বসতো। ওরা চেয়েছিল এই সময় দেবলীনাকে নিয়ে আমরা চ্যানেলটা দাঁড় করিনি, কিন্তু সেই সুযোগটা পেলো না। যারা যারা বলছিল দেবলীনা থেট দিয়ে বন্ধ করেছে, না, যদি থেট দিয়ে বন্ধ করা তো এদের মতো নোংরা ছেলেকে থেট দিয়ে বন্ধ করানো যাবে না। অ্যাকচুয়ালি দেবলীনার কাছে প্রমাণ আছে, এরা সেটা বুঝে গেছে। যদি প্রমাণ না থাকতো তাহলে দেবলীনা টাকা দেওয়ার পরেও এরা দেবলীনাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেত। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি এই বিষয়টা নিয়ে গ্যারান্টি দিয়ে কথা বলছি। তো যাই হোক, দেবলীনার মুখে শুনে নিয়েছো। কালকার একটা ভিডিও আসবে, যারা যারা দেবলীনাকে নিয়ে একটা কথা বলেছিল। তো আজকের ভিডিওতে দেবলীনা একটা কথা বলে দিয়েছে, তো সেটা আমি কালকের ভিডিওতে বলবো। কিছু মানুষের মুখে ঝামা ঘষতে আমি আসবো ডিডিং ডিডিং ঝামা ঘষতে আসবো। তো তোমরা একটু রেডি থেকো, ঝামাটা ঘষবো। বিশেষ করে ওয়াইটির মহাপুরুষ আর ওয়াইটির লাউ ঝুলানো টুনা কে দিতে আসবো, ঠিক আছে। দেবলীনাকে নিয়ে কি বলেছিলিস? দেবলীনা তো একটা কথা বললো, ওই পয়েন্টটা ধরে ভিডিও করলি না তো কেউ। এই ভিডিওটা তো 2 দিন হয়ে গেছে। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছেলে দুটো এসেছিল ভাইরাল হতে, সেটা পরিষ্কার বোঝা গেল আজকে। দেবলীনার কথা শুনে পরিষ্কার বোঝা গেল দেবলীনার কাছে এরা টাকা পয়সা পেত না। দেবলীনা দয়া করে টাকাটা দিয়ে দিয়েছে, ভিক দিয়েছে রে, তোদেরকে ভিক্ষা দিয়েছে, বুঝেছিস? এই চামার দুটো তোদেরকে ভিক্ষা দিয়েছে, ভিক্ষা নে, তোরা টাকা পাস না। আর তোরা যদি টাকা পেতিস প্রমাণ দিতিস, ঠিক আছে, কিচ্ছু প্রমাণ দিসনি তোরা। আর একটা মুখে বলেছিলিস 1 লাখের বেশি পাস, তাহলে 53,000 টাকাতে মুখ বন্ধ করলি কেন? ভিডিও ডিলিট করলি কেন? হিম্মত থাকলে আরেকবার বস ক্লিয়ার করতে। দেবলীনা যে কথাগুলো বললো মিথ্যা না সত্যি, বস। তোরা যদি সৎ ছেলে হয়ে থাকিস তোরা দুজনা বসবি। হ্যাঁ, চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে। আর একটা কথা বলছি, মানুষের মধ্যে, ঠিক আছে, অশান্তির সৃষ্টি করিও না। একটা মেয়ের ট্রমায় আছে, মেয়েটাকে এখনো ট্রমা থেকে বেরিয়ে আসতে পারিনি, মেয়েটা ঠিকঠাক সুস্থ হয়নি। ঠাকুরের কৃপায় আমাদের মধ্যে বেঁচে আছে, ঠাকুরের কৃপায় ও হ্যাপি থাকার চেষ্টা করছে। এটাই চাই দেবলীনা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু কিছু কিছু পয়েন্ট নিয়ে তো ভিডিও করবোই দেবলীনা। দেখো, তোমার বরকে নিয়ে আমি বাজে কথা বলতেও চাই না, আর তোমার বর যেগুলো করেছে সেগুলো ঠিকও করেনি, সেটা তুমিও জানো। তোমাকে নিয়ে যারা বাজে কথা বলছে, তোমাকে নিয়ে এখনো যারা ছাড়ছে না, তাদেরকে ভাই আমি জুতো পেটা করবো। আর তুমি একটা পয়েন্টের কথা বলেছো, সেই পয়েন্টটা নিয়ে তো আমি ভিডিও করবোই দেবলীনা। একটাই কথা বলি, দেবলীনা বোন, তুমি ভালো থাকো। এরকম তোমার মতো অনেককে দেখেছি, জানো তো, কষ্ট পেতে, তাদেরকে সাহস জুগিয়েছি। হ্যাঁ, হয়তো ভিডিওর মাধ্যমে না, তাদের সিরিয়াসলি বাস্তব জীবনে অনেককে সাহস জুগিয়েছি, অনেককে স্ট্রং করেছি। তোমার মতো মেয়ের পাশে আমি দাঁড়িয়েছি, খুব নিজেকে আমি হ্যাপি মনে করি। অনেকে আমাকে দালাল বলছে, অনেকে আমাকে বলছে টাকা দিয়ে কিনে নিয়েছে তোকে দেবলীনা, অনেক কথা বলছে, তো সেটাকে আমি পাত্তা দিই না। তুমি ভালো থাকো, তুমি গানে ফেরো, ছাড়ো। তোমার যদি সংসার হওয়ার থাকে হবে, তোমার কপালে যদি লেখা থাকে তোমার ওই বরের সাথেই সংসার হবে। তোমার বর নিজের ভুলটা যদি বুঝতে পারে, অবশ্যই ভুল বুঝবে, যে টাইমে ভুল বুঝবে, কিছু করার নেই। তাও বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো তোমার বরের যাতে সুবুদ্ধি হয় দেবলীনা, যাতে ভুলটা আগে থেকে বুঝতে পারে, তোমার কাছে এসে ক্ষমা চেয়ে তোমাকে যাতে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। মায়ের কথায় যে ছেলে চলে বেশি, সেই ছেলের সংসার টেকে না। মাকেও ফেলে দেওয়ার নয়, বউকেও ফেলে দেওয়ার নয়, কিন্তু যেসব ছেলে আছে মায়ের কথায় চলে, তো বাদ দাও, তাদেরকে তো আর বোঝানো যাবে না। একটাই কথা বলবো দেবলীনা, হাসি খুশি থাকো। নিজের মা জন্ম দিয়েছে, সেই মাকে ফেলে দেওয়া যায় না। আর মাকে কোনোদিন কারোর জন্য তুমি অপমান তো করবে না, সেটা বোঝাই গেছে, আর করবেও না। আর তোমাদের পাড়াতে কিছু মানুষ আছে আমাকে এসে যা বাজে কমেন্ট করছে, তারা নাকি ভালো মতো জানে তোমার মতো ছেলে, তোমার মতো মেয়ে কত নোংরা, এর সাথে ঘুরে বেড়াও, অনেক কথা বলেছে, কমেন্ট বক্সে পড়ে আছে। আমি বুঝতে পারছি না তোমার পাড়ার লোকের তুমি কোন বাড়া হাতে ছাই দিয়েছো, বুঝতে পারছি না। কিছু মানুষ থাকে অন্যের ভালো দেখতে পারে না, তাই তোমাদের পাড়ার কিছু লোক আছে তোমার ভালো দেখতে পায় না, সেটা বুঝতে পারলাম। পাড়ার অসভ্য কাকিমা বোনেদেরকে বলছি, সবাই নয়, কিছু বোনেদের আর কাকিমাদের বলছি, নিজেদের চরকায় তেল দাও, নিজেদের বাড়ির মেয়েদের ভবিষ্যতের কথা ভাবো, নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবো। দেবলীনা তোমাদের ভালো ভাবতে হবে না, খারাপও করতে হবে না। কারো যদি উপকার না করতে পারো, কারোর ক্ষতি করো না। তোমরা অনেক কমেন্ট বক্সে যে বলছো আমরা দেবলীনাকে চিনি, দেবলীনা ভালো না, কেউ আবার কমেন্ট বক্সে এসে বলছে আমরা দেবলীনার পাড়ার মেয়ে, আমরা জানি দেবলীনা ভালো। যারা ভালো বলছে তাদের তো ভালো লাগছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় না, এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে ঝামা বসতে আসছি কালকের ভিডিওতে দেবলীনাকে নিয়ে। একজনের মুখ পিসিং করেঙ্গে হাম। চলো টাটা।